এই দিন সকালবেলায় বাড়িতে তোড়জোড়ি ছিল আলাদা রকমের। আর এটা তো সবাই জানো যে যেদিন মায়েদের বেশি কাজ থাকে বা মায়েরা বেশি ব্যস্ত থাকে সেদিন বাচ্চারা দিন দেখে। আমার বাচ্চাকেই দেখে নাও, সবজি কেটে এসে দেখি 1 ঘন্টা ধরে উনি 4 থেকে 5 চামচ খাবার খেয়েছেন। কান্না চলে আসে মাঝে মধ্যে। তারপর শেষ ভরসা হলো রাজাকে দেখি যে এটুকুনি খাওয়াতে পারলাম। তারপর আবার কিচেনে গিয়ে একটু মাছটা ভাজলাম আর ওদিকে মা মাংসটাকে ধুচ্ছিল। আরে তোমাদের তো বলাই হয়নি, এত তোড়জোড় হচ্ছিল আইবুড়ো ভাত দেওয়ার জন্য। এইসবের মাঝে যেটা হওয়ার ছিল না সেটাই হলো, মানে গ্যাস শেষ হয়ে গেছিল। লাকিলি আমাদের কাছে অল্টারনেটিভ ছিল, না হলে যাকে আইবুড়ো ভাতের জন্য ইনভাইট করেছি তাকে কাঁচাই খাইয়ে বাড়িতে পাঠাতে হতো। আমার বোনকে তো তোমরা সবাই চেনো, মোটামুটি অনেকবারই ভিডিওতে দেখেছো, কিন্তু আমার কাকার ছেলে মানে আমার ভাইকে অত দেখো। আমার ভাইয়েরই ছিল এদিন আইবুড়ো ভাত। মিমি কখন থেকে চেষ্টা করছিল ওকে কোলে নেওয়ার জন্য, কিন্তু রিদান তো অনেক ছোটবেলায় দেখেছিল মিমিকে, তাই যেতে চাইছিল না। কিন্তু ভাবিনি ভাইকে আইবুড়ো ভাত দেওয়ার আগে শ্বশুরকে আইবুড়ো ভাত খাইয়ে দিতে হবে। আরে না না, আসলে আমি একটু টেবিলটা সুন্দর করে সাজাচ্ছিলাম, যেহেতু ভাইকে খেতে দেবো সাজিয়ে গুছিয়ে। আর এইসব যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই বাবাকে বলেছিলাম তুমি পাশে বসে খেয়ে নাও। তারপর বাবার হয়ে গেলে বাকি সাজানোটা কমপ্লিট করে ফেলেছিলাম।